आज আমার সিম্পল টেস্টের রেসিপিতে থাকবে একটা পটলের সিম্পল টেস্টের রেসিপি। পটলের সময় পটলের একটা রেসিপি খুবই দরকার আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আমি আমার বাড়িতে তেল পটলের রেসিপি একটুখানি সিম্পল টুইস্টের সঙ্গে বানিয়েছিলাম, যেটা খেতে একটা অপূর্ব স্বাদ এসেছিল। মনে করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত। তো এটা একটা টেস্টেড রেসিপি, যেটা আমি আমার নিজস্ব একটা সিম্পল ইউনিক একটা চেঞ্জেসের সঙ্গে বানিয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন। পটলগুলোকে এরকম একটু একটু চোকা রেখে দিয়েছি, আর মাঝখানটা আর পেছনটা আমি ওপর আর নিচ একটু করে চেরা দিয়েছি। এইভাবে পটলটাকে কাটতে হবে। সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে করে নেব সর্ষের তেল গরম। অবশ্যই পটলের রেসিপি সর্ষের তেলে বানাবো। তো যেটা বললাম, তেল পটলের রেসিপি আমি জেনারেলি অন্যভাবে বানাই, বাট আমি আমার বাড়িতে একদিন ট্রাই করে দেখলাম যে একটুখানি চেঞ্জেসের সাথে এই রেসিপিটা কেমন হয়। তো আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে আসবে একটা ইউনিক চেঞ্জেসের সাথে। চলুন কি যে চেঞ্জেস সেটা দেখতে হলে কি করতে হবে, পুরো রেসিপিটা দেখতে হবে। তো কি করব, তেলটা একদম ধোঁয়া ওটা গরম করে নেব, দিয়ে আঁচটা কমিয়ে দেবো। দিয়ে একটুখানি দিয়ে দিলাম হলুদ তেলের মধ্যে, আর একটুখানি দিয়ে দিলাম লবণ। এই হলুদ লবণটা কিন্তু অবশ্যই তেল আঁচটা কমিয়ে দেবেন, নাহলে কি হবে, হলুদটা পুড়ে যাবে। তারপর দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা পটলগুলো। এবার কেটে রাখা পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। কতটা ভাজবো না ভাজবো চলুন বলে দিই আপনাদেরকে এবং দেখিয়ে দিই। তো কিছুক্ষণ চালিয়ে নেব এমনি খোলা এরমভাবে। তারপরে এটাকে কি করব, একটু ঢেকে ভেজে নেব। আঁচটা কীরম থাকবে, যখন আমি ঢেকে দেবো তখন কিন্তু আঁচটা মিডিয়াম টু লো থাকবে। তো কিছুক্ষণ আমি চালিয়ে নিলাম হাই হিটে, তারপরে মিডিয়াম টু লো আঁচ করে এটাকে ঢেকে দেবো। এই মিনিট 5 সময় লাগবে এইটা ভাজতে, পুরো একদম ভাজতে। তো চলুন মিনিট 5 পর আমি ফিরে আসবো। অবশ্যই মাঝখানে কিন্তু আমি একবার চালিয়ে দিয়েছিলাম, না হলে কি হতো, পুড়ে যেত বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই জন্য একবার চালিয়ে দিয়েছিলাম 5 মিনিট পর। 5 মিনিট ঠিক না, এই 4 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মোটামুটি কিন্তু আমাদের পটলটা ভাজা হয়ে গেছে। আর একটু এদিক ওদিক করে ঘুরিয়ে আমি ভেজে নিলাম, লাল লাল হয়ে গেছে। এরমই ভাজা কিন্তু এই রেসিপিটার জন্য চাই। একদম এই অল্প কিন্তু এদিক ওদিক করে ভেজে নিলে চলবে না, একটু বেশ সুন্দর করে, যাতে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো চিড়ে দিয়েছিলাম ওপর আর নিচটা খুলে গেছে, এরম ভাজা হতে হবে। তো যেটা বললাম, এই রেসিপিটা তেল পটলের রেসিপি আমি অন্যভাবে বানাই, বাট সেটাকে একটু চেঞ্জেস করে আমি ভেবেছিলাম দেখব কেমন হয়। তো এত ইউনিক হবে সেটা আমি ভেবে উঠতে পারিনি। তাই যে ভাবলাম যখন টেস্ট করে দেখলাম এত সুন্দর রেসিপিটা, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন পটলগুলো দেখতে এরকম হয়েছে। আর যদি ভালো লাগে রেসিপিটা, তো প্লিজ আমার সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে চলুন এগিয়ে যায়। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর এরম করে পাতলা করে আমি পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, যেটা লাচ্ছাগুলোকে আমি খুলে দিলাম, তাহলে ভাজাটা খুব ভালো হবে। পেঁয়াজগুলোকে খুলে দিলাম। তারপর দিয়ে দেবো একটুখানি ফোড়নের জন্য কালো জিরে। তো কালো জিরে একটুখানি, বেশি দেবো না কিন্তু, একদম অল্প। তারপরে এটাকে সুন্দর করে একটুখানি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে ব্রাউন করতে হবে, মোটামুটি একটু নরম হয়ে আসলে তারপর যাব নেক্সট স্টেপে। তো চলুন এটাকে একটুখানি ফ্রাই করে নিই, তারপর যাব নেক্সট স্টেপে। আমি একটা ছোট্ট টমেটো কেটে রেখেছি। সেই ছোট্ট টমেটোটা দেখুন, পেঁয়াজটা এরম হয়, একদম জাস্ট মোটামুটি একটু কালার চেঞ্জ হয়েছে। ছোট্ট টমেটো একটু ছোট করে কেটে রেখে দিয়েছি। বেশি টমেটো কিন্তু দিতে হবে না, একদম অল্প টমেটোই লাগবে, এবং অল্প টমেটো আপনারাও ইউজ করবেন, তাহলে এটা খুব খেতে ভালো লাগবে। তো অল্প একটু দিয়ে দিলাম লবণ, কেননা আমাদের তেলের মধ্যে হলুদ আর লবণ ছিল, তাই অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম, তাহলে সুন্দর টমেটোটা গলে যাবে। আর এখানে একটুখানি ঝালের জন্য দিয়ে দিলাম সিম্পল লঙ্কার গুঁড়ো, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করিনি। যদি আপনার কাছে থাকে দেবেন, আজকে আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি। এটাকে কি করতে হবে, একটু সফট করে নিতে হবে, তাই একটুখানি কি করতে হবে, ঢেকে এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর যাব পেরিয়ে আমরা নেক্সট স্টেপে। তো এই 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে একটু আমি ঢেকে দিয়েছিলাম। এই 1 থেকে 1.5 মিনিটের পরে আমি ফিরে এসে আপনাকে দেখাচ্ছি। আঁচটা কিন্তু তখন সেম করে দেবেন যখন আপনারা ঢেকে এটাকে রান্না করবেন, তা নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এই 1.5 মিনিট পর ফিরে এলাম আমি। আমাদের পুরো পেঁয়াজ টমেটো কিন্তু গলে গেছে। আর একটুখানি খুন্তি দিয়ে আমি এরকম চেপে দিচ্ছি, যাতে সুন্দর একটা পেস্ট মতো হয়ে যায়। তারপরে আমি একটা মশলা রেডি করে রেখেছি। চলুন সেই মশলাটা
ট্রিকটা এখানে হচ্ছে মশলাটা আপনারা দেখে ভাববেন সামান্য সর্ষে বাটা, না, সর্ষে বাটার সাথে এখানে আমি সাদা তিল রোস্ট করে হালকা মানে একদম খোলায় রোস্ট করে সেটা এর মধ্যে দিয়েছি, মানে আধা সর্ষে আর আধা সর্ষের থেকে একটু কম দিয়েছি আমি তিল, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে। মানে কথা বলার মানে হচ্ছে সর্ষে যা থাকবে তার আধার একটু কম দিতে হবে আপনাকে তিল, অবশ্যই সাদা তিল, আর সেই সাদা তিলটাকে কিন্তু অবশ্যই একটু খোলায় রোস্ট করে নেবে, তাহলে এর টেস্টটা ভীষণ ভালো হবে। এটাই হচ্ছে আমাদের এই রেসিপির একদম ইউনিক ট্রিক, যেটা আমি নিজের মাথা থেকে বের করে মনে করেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে আমি চেক করে নিই কেমন হয় খেতে, তো দারুণ হয়েছিল, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবার বললাম, দিয়ে দিলাম একটুখানি হলুদ, একদম অল্প পরিমাণে হলুদ দিচ্ছি কারণ তেলের মধ্যে আমাদের হলুদের পরিমাণ ছিল কিছুটা, আর দিয়ে দিলাম এই একদম হাফ টিস্পুন মতো একটু জল। এবার কি করব, মশলাটাকে সুন্দর করে কষে নেব। তবে হ্যাঁ, সর্ষে যেহেতু আছে খুব বেশি আমাদের যাকে ভাজলে তেতো হয়ে যাবে, তাই এটা একটু মাথায় রাখতে হবে। তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, তারপরে এটাকেও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখনই তেল ছাড়া শুরু করে দিচ্ছে, কেননা এর মধ্যে আছে তিল। তো তিলটাকে আমি আরেকবার বলে দিই, সাদা তিল অবশ্যই নেবেন, আর তিলটাকে কিন্তু একদম শুকনো কড়াইয়ে এটাকে একটু টেলে নেবেন, তাহলে কি হবে, এটা যে রোস্ট হলে এর খেতে টেস্টও বাড়বে, এটার যে গুণাগুণটা সেটাও বেড়ে যাবে, এবং আপনার যে রেসিপি সেটা হবে সুন্দর। দেখুন আমি এই 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আঁচটা কমিয়ে, দেখতেই পাচ্ছেন তেল অলরেডি ছেড়ে কি সুন্দর এর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার যাব নেক্সট স্টেপে আমি কি করেছি, আমি কিন্তু একটুখানি গরম জল রেডি করে রেখেছি, আপনারাও এটা করবেন। আমি সবসময় বলি যে কোনো রান্নায় একটু ঈষদুষ্ণ গরম জল আপনারা ইউজ করবেন, তাহলে স্বাদ যে খাবারের স্বাদটা কিন্তু বজায় থাকে এবং অনেকটা পরিমাণে স্বাদটা এনহ্যান্স হয়। দিয়ে দিলাম কিছুটা জল, তো জল খুবই কম দেবো, কেননা আমরা এই রেসিপিটা বানাবো একটুখানি গা মাখা, মানে বেশ গা মাখা, একটুখানি নয় বেশ গা মাখা। তো এইটুকু জলই কাফি, যেটুকুটা আমি দিয়েছি আমার পটল যতটা আছে তার জন্য। তো এইটা আপনাকে একটু বুঝে নিতে হবে, আপনি যদি বেশি পটল করেন তো অবশ্যই জলটা একটু বেশি দিতে হবে, কিন্তু আপনাকে এইটা আন্দাজ করে নিতে হবে, রেসিপিটা কিন্তু নামবে গা মাখা। তো চলুন তারপর যাব আমরা, এটাকে নাড়িয়ে দিলাম, একটু ফুটে উঠেছে জলটা আমার, মানে যে গ্রেভিটা, তারপর দিয়ে দিলাম পটলের বাটির মধ্যে অনেকগুলো তেল লেগেছিলো, সেটাও দিয়ে দিলাম। খেতে ভীষণ ভালো লাগে, পটল ভাজার তেলটা উপরে তালে ভেসে উঠবে, দেখতেও ভালো লাগবে। দিয়ে দিলাম কিছুক্ষণ আমি কি করব, এটাকে ঢেকে রেখে দেব। তো ঢেকে রাখবো কতক্ষণ, মিডিয়াম টু লো আঁচ করে ঢেকে দিয়েছিলাম 5 মিনিট মতো, মাঝখানে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা লেগে না যায়, তার জন্য। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চেঞ্জ হয়েছে, আর কি দারুণ তেল উপরে ভেসে উঠেছে। তো তেল পটল যখন, একটু তেল তো বেশি দিতেই হবে, এটা সব যদি আপনি মনে করেন হেলথ কনসাস আমি, তাহলে কখনো খাওয়াই যায় এটুকু, তাই না? তো এরম একটু বেশি তেল দিয়ে এরমভাবে তেল পটল একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। একটুখানি পটলগুলোকে আমি চেক করে নিলাম যে পটলগুলো সেদ্ধ হয়েছে নাকি, একদম বরাবর সেদ্ধ হয়ে গেছে। একটু লবণের পরিমাণটা আমার কম লেগেছে চাকার পর, তাই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি চালিয়ে ফিরিয়ে নেব, একটু কষিয়ে নিলাম। দেখুন এরকম স্টেজে আমি এটাকে কিন্তু আঁচ এখন বন্ধ করে দিয়েছি। এবারে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেবো এটাকে সার্ভ। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো লাগে একবার বাড়িতে প্লিজ তৈরি করে খাবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে হ্যাঁ একটা হয়েছে জবরদস্ত পটলের রেসিপি। তো পটল থাকতে বাজারে এরম একটা তেল পটলের রেসিপি একটা ইউনিক চেঞ্জেসের সঙ্গে বানিয়ে, যেটা আমাদের বাড়িতে অবশ্যই থাকে, আর তিল অবশ্যই আপনার যে কোনো মুদির দোকানেও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তিল শরীরের পক্ষে খুব ভালো, হাড় মজবুত করে। তো একবার এইভাবে তেল পটল বানিয়ে খেয়ে দেখুন, এবং এটা যে কোনো স্পেশাল দিনে স্পেশাল রেসিপি হিসেবে আপনি যে কাউকে সার্ভ করতে পারেন। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি একদম সিম্পল টেস্টি রেসিপি, যেটা আমি সবসময় বলে থাকি, আমি কখনোই কোনো ভারী রেসিপি শেয়ার করি না যেটা আপনারা বানাতে অসুবিধায় পড়বেন। তো চলুন দেখা হবে আবার কোনো সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।